বন্ধুরা, চপ, বেগুনি, পকোড়া, সিঙ্গাড়া এসব খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম। তবে আজ আমি একটা ভিন্ন স্বাদের পকোড়া রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা এই ফুলটা অনেকেই চেনেন, এটা হচ্ছে বক ফুল। আবার অনেকেই চেনেন না এটা, কারণ এই বক ফুলের গাছ খুবই কম দেখতে পাওয়া যায়। অনেকেই হয়তো বাড়িতে দু একটা গাছ লাগিয়েছেন বা অনেক জায়গাতে দেখতে পাবেন। তো এই বক ফুলের যে খুব সুন্দর একটি পকোড়া হয়, তা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এটা খুবই খেতে সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি। আপনারা এই বক ফুলের পকোড়া যদি একবার খান, তো চপ, বেগুনির বা অন্যান্য পকোড়ার কথা ভুলে যাবেন। তো যাই হোক, চলুন পকোড়াটা তৈরি করা যাক। প্রায় এখানে 9 থেকে 10টা বক ফুল নিয়েছি। এখন বক ফুলটা আমি বেছে নিতে হবে। ওই পেছনের যে ডগাটা ওটা ভেঙে দিতে হবে এবং বক ফুলটা চিরে বা ফাটিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই শীষটা, এই পাপড়ির মোটা অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। এই অংশটা হয়তো তিতা লাগে খেতে, তো এটা আপনাদের বাদ দিয়ে দিতে হবে। আমি যেভাবে বাদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এভাবে আপনাদের এই ফুলের ভেতরের পাপড়ির মোটা অংশটা আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা বাদ দিয়ে দেবেন। এই যে দেখুন, এভাবে ভেঙে আমি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনাদের বক ফুলগুলো বেছে নিতে হবে। তো আমি এখানে সব বক ফুলগুলো এইভাবে বেছে নিচ্ছি। তো এখন আমরা পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমার কাছে 10টা বক ফুল আছে, সেই জন্য আমি 10টার মতো করে আমি নিয়ে নিচ্ছি বেসন। প্রায় 6 টেবিল চামচের মতন আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। আর এখানে আমি ওই 2 চামচ চালের গুঁড়ো এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটা মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আর এখন আমরা দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণ সামান্য হলুদ গুঁড়ো। আপনারা পরিমাণ বুঝে নিয়ে দেবেন এটা। আর দিচ্ছি প্রায় একটু সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দেবেন যেমন ঝাল খাবেন সেরকমভাবে দেবেন। আর একটু অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দিবেন না, যেন একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা আপনারা ঠিক মতো দিবেন, নইলে বেশি লবণ হয়ে গেলে আপনারা খেতে পারবেন না, তিতো লাগবে। প্রয়োজন হলে একটু কম লবণ দিবেন। আবার যদি লবণটা কম লাগে, তখন ভেজে নেওয়ার পর আপনারা বিট লবণ ছিটিয়ে নেবেন। আর একটু সামান্য পরিমাণ এই যে কালো জিরা আমি সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, একটা বাটার তৈরি করে নেব। ওই আপনারা করেছেন অনেক বেগুনি, অনেক পকোড়া টকোড়া করেছেন, তো ওইভাবে আপনারা এটা বাটারটা তৈরি করে নেবেন। করে বেশি জল দিয়ে দেবেন না যেন, তাহলে পাতলা হয়ে যাবে। একটু সামান্য পরিমাণ জল দিয়ে আপনারা বাটারটা তৈরি করবেন। আর একটু গাঢ় রাখার চেষ্টা করবেন। আমার বাটারটা খুব মোটা, একটু ঘন করে তৈরি করে নেবেন। তো যাই হোক, এখন আমি এটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজার মতন যা তেল লাগবে সেরকম আপনারা তেল দেবেন আর কি। তো এখন এগুলো ভাজার জন্য তৈরি। একটা একটা বক ফুল আপনারা এই বাটারের মধ্যে, এই বেসনের মিশ্রণটির মধ্যে ডুবিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিন। এবং এটা আপনারা ভাজার সময় খেয়াল রাখবেন যেন বেশি জোরে আঁচ দিয়ে দেবেন না, আবার কমও আঁচ দিয়ে দেবেন না, কারণ তেলটা সবসময় গরম থাকতে হবে, নইলে এগুলো ভালোভাবে ভাজা হবে না। আর আপনারা মিডিয়ামে রাখবেন, নইলে কী হবে, তেলে এগুলো পকোড়াগুলো দেওয়ার সময় চারিদিকে ছিটিয়ে যাবে। যদি এটা কম থাকে, তেলটা গরম কম থাকে, তাহলে চারিদিকে এই বাটারটা ছড়িয়ে যাবে। আর মিডিয়াম রাখবেন, মিডিয়াম আঁচে রাখলে কি হবে, এই বক ফুলের মধ্যেও বাটারটা লেগে থাকবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তাই আপনারা এটা চেষ্টা করবেন ওইভাবে
মিডিয়াম আঁচে ভালোভাবে বকফুলগুলোকে ভেজে নেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমার বকফুলের পকোড়াগুলো সব তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আপনারা এভাবে খুব সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি করে নেবেন, ভেজে নেবেন। আর এটা খুবই সুস্বাদু। আপনারা যদি একবার এটা বানিয়ে খান তো এই চপ, বেগুনি, সিঙ্গাড়ার কথা আপনারা মনের মধ্যেই আনবেনই না, এই বকফুলের পকোড়াই আপনারা চাইবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কীভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা আরও কিছুটা ঠান্ডা হওয়ার পর আরও এটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর খুব শক্ত মুচমুচে রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবার এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।